মেসেজ হচ্ছে মিস্টার আবুল হোসেন লিখেছেন, আমি একজনের কাছে 5,000 পাউন্ড পাই, সে দিচ্ছে না, 1 বছর হয়ে গেছে, তাকে টাকা দিয়েছি তার ব্যক্তিগত অ্যাকাউন্ট ও রেস্টুরেন্টের অ্যাকাউন্ট নাম্বারে, সব ডকুমেন্টস আছে, আমি স্ক্যামেও রিপোর্ট করেছিলাম কিন্তু সমাধান পাইনি, আমি কি তাহলে সব টাকা আইনিভাবে ফেরত পেতে পারি? সম্ভাবনা কেমন? আমার বাচ্চা জন্ম হয়েছে ইউকেতে, এখন তার বাংলাদেশি পাসপোর্ট আছে, ভিসা নাই, দেশ থেকে 6 মাস থেকে দেশে দেশ থেকে 6 মাস থেকে আমার আসার সময় ভিসা অ্যাপ্লাই করে তারপর আনবো, এখন অ্যাপ্লাই করার সক্ষমতা নাই, তাহলে সে কতদিন বা মাস প্রতি বছর থেকে আসতে পারবে? শুনেছি 3 মাসের বেশি না 7 ইয়ার্স রুটে আইএলআর অ্যাপ্লাই রিফিউজ হবে, মতামত চাই প্লিজ। আচ্ছা, দুটা প্রশ্ন আসলে এখানে। একটা হচ্ছে যে মানি ক্লেইম, উনি 5,000 পাউন্ড কাউকে দিয়েছেন, উনি দিচ্ছেন না। তারপরে ওই যে দিয়েছেন যে ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে, আবার ওই রেস্টুরেন্ট, উনি যদি রেস্টুরেন্টের ওনার হয়ে থাকেন তাহলে সেই রেস্টুরেন্টের অ্যাকাউন্ট নাম্বারও দিয়েছেন, এবং নিশ্চয়ই মানুষের সাথে আপনার অনেক সময় টেক্সট মেসেজে কথাবার্তা আদান প্রদান হয়, হোয়াটসঅ্যাপ মেসেজে কথাবার্তা আদান প্রদান হয়, ওইগুলাতে নিশ্চয়ই আপনি বলছেন যে আমার 5,000 পাউন্ড তুমি দিচ্ছ না কেন, কবে দিবা? উনি হয়তো কিছু একটা রেসপন্স করছে যে দিতে পারবো না বা পরে দিব বা ঘুরাচ্ছে, তো তাতে প্রুভ হয় যে উনি মানে টাকাটা আপনি ওনার কাছ থেকে পান। এখানে দুটা জিনিস, যে লায়াবিলিটি, উনি লায়াবিলিটিটা কি একসেপ্ট করছেন কি করছেন না সেটা, তারপরে হচ্ছে যে উনি দিচ্ছেন না সেটা আর কি, উনি যে আপনি যে টাকা পান এইটা অন্তত উনি একসেপ্ট করছেন কিনা, এগুলো যদি আপনার ইয়ের মধ্যে, মেসেজের মধ্যে থাকে বা কোনো না কোনো ভাবে প্রুভ হয়, আপনি টাকা দিয়েছেন এটা তো প্রুভ হচ্ছে। এখন অনেক সময় আমরা রেফারেন্সে দেখা যায় যে আপনি যদি লোন লিখে থাকেন তাহলে এটা আরেকটু স্ট্রং হয়, আপনি যখন ব্যাংক টু ব্যাংক যখন ট্রান্সফার করছেন। তো এগুলো নিয়ে চাইলে মানি ক্লেম করা যায়। কিভাবে করতে হয়? ১ নাম্বার হচ্ছে ওনাকে লেটার বিফোর ক্লেইম একটা পাঠাতে হবে। সেটা নিজে যদি পাঠাতে পারেন ভালো, একটা লেটার লিখতে হয় ভালো করে যে এই সময়ে এইভাবে টাকা দিয়েছি, এই কনট্যাক্ট ছিল যে এইভাবে আপনি এতদিন পরে ফেরত দিবেন বা সামথিং। তারপরে এটা আপনি ফেইল করেছেন, আপনাকে আমি এতবার চেয়েছি আপনি দেন নাই। তো আপনাকে আমি সর্বশেষ সময় দিচ্ছি ২১ দিন। এই ২১ দিনের ভিতরে আপনি টাকাটা দেন। যদি না দেন তাহলে আমি কিন্তু সিভিল কোর্টে আপনার জন্য, আপনার এগেইনস্ট এ মানি ক্লেইম আনবো। মানি পাওয়ার জন্য আপনি মামলা করবেন আরকি। তো এই ২১ দিন ওনাকে সময় দিতে হবে। আপনার লেটার বিফোর ক্লেইম বলা হয় এটাকে। এইটা দিলেন আপনি। উনি ২১ দিনের ভিতরে যদি রেসপন্স দেন, টাকা দেন, অথবা একটা এগ্রিমেন্টে আসেন যে মান্থলি এভাবে দিব, এই করব, সেই করব, একটা না একটা কিছুতে আসেন। নিজে যদি দেন একরকম, সলিসিটরের মাধ্যমে দিলে সেটাও হয়তো সলিসিটর, উনি আরেক সলিসিটর চাইলে ধরতে পারেন, কিন্তু ম্যাটারটা অনলি 5,000 পাউন্ডস এর। তো এইখানে একটা সলিসিটর আপনি এনগেজ করে কত টাকাই বা খরচ করবেন? তো কোর্টে গেলে আবার ওই লেটারের মধ্যে লেখা থাকতে হবে যে কোর্টে গেলে যত কস্ট অকার হবে আমি কিন্তু সেইগুলাও ক্লেইম করব। তো আপনি সেভাবে আ যদি উনি ২১ দিনের ভিতরে দিয়ে না দেন অথবা রেসপন্স না করেন অথবা স্যাটিসফ্যাক্টরি রেসপন্স না করেন, তাহলে আপনি আ চাইলে মানি ক্লেম আনতে পারেন উনার এগেইনস্ট এ। নটি অ্যা অ্যা মানি ক্লেম সেন্টার আছে নটিংহাম, মানি ক্লেম সেন্টার নটিংহাম না নর্দাম্পটন, আমাকে চেক করতে হবে। মানি ক্লেম সেন্টার যেটা, এটাতে আপনি অনলাইনেই ফর্ম ফিল আপ করে আপনি সাবমিট করতে পারেন, ক্লেমটা আনতে পারেন, এবং এই এভিডেন্স গুলো পরবর্তীতে ওখানে ফর্মের ভিতরে পার্টিকুলারস অফ ক্লেইম দিতে হয় যে কি ক্লেইমের কি জিনিসটা 1, 2, 3, 4 এভাবে করে দিতে হয়। দিয়ে সাথে এভিডেন্স সহ আপনি আপলোড করতে পারেন। তারপরে আপনার এই ক্লেমটা ইস্যু হলো। ইস্যুর পরে এইটার আবার উনাকে ইস্যু যে করা হয়েছে সিলড যে ক্লেম, এইটা আবার উনাকে আপনার পোস্টে পাঠিয়ে দিতে হবে, অথবা যদি প্রপার ইমেইল অ্যাড্রেস জানা থাকে ইমেইলে পাঠাতে পারেন এবং হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। সব পদ্ধতিতে আপনি পাঠিয়ে দিবেন। তারপরে উনি যদি ডিফেন্স দেন দিল, বা উনি যদি না দেন তাহলে উনার এগেইনস্ট এ আপনি জাজমেন্ট পেয়ে যাবেন এক পর্যায়ে। যদি এটা হচ্ছে যে ডিফল্ট জাজমেন্ট হয়, যদি উনি কোনো রেসপন্স না দেন, আর উনি যদি রেসপন্স দেয়ও তারপরে আপনি চাইলে সামারি জাজমেন্ট করতে পারেন অথবা ফাইনাল জাজমেন্টও হতে পারে। তো এইগুলা যে করেই হোক আপনাকে কোর্টে যেয়ে এটা সমাধান কিন্তু নিতে পারেন। এটা একটা সমাধান আছে। আপনি নিজে ঘাটাঘাটি করেও যদি আপনি আম আ মনে করেন যে নিজে পারবেন, করতে পারেন। কারণ ম্যাটারটা একটু ছোট। ৫,০০০ পাউন্ডের একটা সলিসিটর এনগেজ করলে আপনাকে টাকা দিতে হবে। তো আম ৫,০০০ পাউন্ডের সাথে কিন্তু আপনার কস্ট ও আপনি ক্লেইম করতে পারেন এবং ক্লেইম করে এটা পাবেনও। এমনকি আ চাইলে ইন্টারেস্টও এড করা যায়। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কি আপনি এড করবেন। এটা করে আপনি ক্লেইম করতে পারেন আরকি। করে আপনি এই যেটা বললাম এই পদ্ধতিতে করতে পারেন। আপনি মানি ক্লেইম, হাউ টু
মেক আ মানি ক্লেম এটাও যদি গুগলে সার্চ দেন অনেক কিছু আপনি পেয়ে যাবেন। এটা যে gov.uk এর ওয়েবসাইট থেকে শুধুমাত্র দেখবেন আপনি বিভিন্ন কোম্পানি, বিভিন্ন নো উইন নো ফি এইটা সেটা থাকবে। ওগুলাতে আপনার মনে হয় না যাওয়া দরকার আছে। আপনি আমি যেটা এতক্ষণ বললাম সেটাও একটু খেয়াল রাখবেন, এভাবে করে করতে পারেন। ২ ২ নাম্বার যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হচ্ছে যে আপনার বাচ্চা ইউকে তে জন্ম নিয়েছে, পাসপোর্ট করা হয়েছে, তবে ইউকে থেকে ভিসা এখনো আপনারা করেন নাই। আপনি আবার মাথায় রেখেছেন যে ভবিষ্যতে যদি ৭ বছরের যে বাচ্চাদের রুটটা আছে, সেই রুটটাই এপ্লাই করতে হলে সেইটা যাতে ওপেন থাকে। তাহলে রিকোয়ারমেন্ট হচ্ছে যে উনি যদি বাচ্চাকে নিয়ে যদি আপনি দেশে যান, দেশ থেকে ভিসা লাগিয়ে পরবর্তী ৬ মাসের ভিতরে ফেরত আসতে হবে। ৭ বছরের যে আইএলআর এর ব্যাপারটা, এইটায় বাচ্চা ইউকের বাইরে যেতে পারবে। কোনো একটা সিঙ্গেল ভিজিটে ৬ মাসের বেশি বাইরে থাকতে পারবে না। যদি থাকে তাইলে আবার চেইনটা ব্রেক হয়ে মানে রেসিডেন্স যেটা লফুল মানে কন্টিনিউয়াস রেসিডেন্ট যেটা এটা ব্রেক হয়ে যাবে। ঠিক আছে? তো ৬ মাস আপনি মাথায় রাখবেন। আপনি শুনেছেন ৩ মাস। একটা কিছু শুনেছেন তবে অ্যাকুরেট না। ৩ মাস না এটা ৬ মাস আসলে। তো আপনি খেয়াল রাখবেন যে দেশে গেলেও আপনি এখানে দেখছেন দেশ থেকে ৬ মাস থেকে আবার ভিসা নিয়ে আসার সময় ভিসা নিয়ে এপ্লাই করে না। ৬ মাসের মধ্যে ইউকে তে ফিরে আসতে হবে। ৬ মাসের পরে না কিন্তু। ৬ মাস থাকলো, তারপরে ভিসা নিল, তারপরে আসলো আরো ১-১.৫ মাস লেগে গেল। তাহলে তো ৭ থেকে ৮ মাস হয়ে গেল। তাহলে তো আমার আগের সময়টা আর ভবিষ্যতে কাউন্ট হবে না। তো সেটা যাতে না হয়। আপনি গিয়ে ভিসা লাগিয়ে ফেলেন। কয়েকদিন পরে যদি টাকা-পয়সার একটু সমস্যা আমি বুঝি, টাকা যখনই তাড়াতাড়ি করে হাতে পাবেন ৩-৪ মাসের ভিতরে ভিসা লাগিয়ে ফেলেন। ৬ মাসের জাস্ট আগে চলে আসতে হবে। ঠিক আছে? তাহলে এই যে বাচ্চাটা যে এতদিন জন্মের পর থেকে যে আছে এই টাইম গুলোও কিন্তু কাউন্ট হবে। ঠিক আছে? আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.